আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এ হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরবী ইউনিয়নের সেই বিখ্যাত বরবী বাজার উচ্চ বিদ্যালয়ের যে মাঠ, এই মাঠ প্রাঙ্গণে আজকে লাখ লাখ মানুষের আয়োজন আপনারা দেখতেছেন। ইতিমধ্যে লাখ লাখ মানুষ খালি মাঠের সাইডটা না, সবখানে ভরে গেছে। কারণ হচ্ছে একটা দীর্ঘদিন প্রায় 5 বছর পরে এই মাঠে একটা বিশাল বিখ্যাত একটা খেলা হচ্ছে, এবং তা হচ্ছে আমাদের বর্তমান যে মন্ত্রী মহোদয় অধ্যাপিকা রুমানা আলী তুষিয়াপার যে বাবা, উনি প্রয়াত এমপি এবং মন্ত্রী ছিল। উনার স্মরণে, উনার নামে আমাদের প্রাণের সংগঠন সোনার বাংলা খেলা, সোনার বাংলার যে সভাপতি আমাদের শামীম শেখ ভাই, শামীম শেখের উদ্যোগে দীর্ঘদিন পরে একটি খেলার আয়োজন হচ্ছে। ওনার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি, এলাকাকে মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত সমাজ করার লক্ষ্যে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে খণ্ডবাদে বাংলাদেশ বইলা কথা, নেতা বেতারা থাকলে তেমন একটু লেট হয়েছে। যাই হোক, আমাদের না প্রত্যেকটা খেলা কি পরিমাণ আপনারা বুঝতেছেন অলরেডি, যে উদ্বোধনী ম্যাচে এত মানুষ, তাহলে পরের খেলাগুলো কেমন হইব। আজকের টানটা ম্যাচটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করলাম, দেখবেন। আর সেই সাথে এখানে হাজার হাজার লাখ লাখ মানুষের মধ্যে হাজার হাজার সেলিব্রিটি ভরপুর। ইতিমধ্যে এখানে দেখতেছেন আমাদের বাইকনা আরেকজন আছে নতুন কন্টেন্ট ক্রিয়েটর। তারপরে যে আরো আমার নিকটিকে ভরে না, ঠিক আছে। ওই যে হেন খেলোয়াড়রা কত উপর থেকে হেরা ভিডিও কথা বলবো। আজকের যে ফুটবল টুর্নামেন্ট, আমাদের প্রয়াত মন্ত্রী এমপি ওনার রহমত আলী সাহেবের নামে যে টুর্নামেন্টটা ছাড়া হয়েছে, আমাদের বরবীবাসীর যে ঐতিহ্য গর্ব আমাদের শামীম শেখ ভাই, যিনি বরবীর ফুটবল খেলা ধরে রাখছে। শামীম শেখ ভাইয়ের কাছ থেকে আমরা আসলে জানার চেষ্টা করবো যে উনি কি উদ্দেশ্যে যে খেলাটা ছাড়ছে এবং ওনার শেষ পরিকল্পনা কি খেলা সম্বন্ধে। ধন্যবাদ সবাইকে যারা এই পেজ ফলো করেন। আসলে আমাদের উদ্দেশ্য হলো এই যুব সমাজ, এই যুব সমাজ যেহেতু মাদকের দিকে ঝুঁকে পড়েছেন, সেই সাথে আমরা সবসময় আমাদের সাবেক মন্ত্রী আলাস রহমত আলী সাহেবের উদ্যোগে যে টুর্নামেন্টের ছাড়তাম, যেটা আলাস রহমত আলী সাহেব মৃত্যুর পরে আলাস রহমত আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আমরা চাই এই দেশের যুব সমাজ যাতে মাদকগ্রস্ত না হয়, ফুটবলের মাঠে চলে আসে। আসলে অনেক দর্শক আমাদের খেলা করার জন্য খেলা এই উৎসাহকে পুঁজি করে আমি আসলে এই মাঠে এলাকাবাসী যারা আছে সকলের দাবি দাবা চাঙ্গা হোক, খেলাকে এবং মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আপনি কাজ করতেছেন না। অল্প কিছুক্ষণের ভিতরে আজকের খেলা শুভ উদ্বোধন হয়ে যাবে এবং উদ্বোধনের জন্য বেলুন নিয়ে ফুটফুটে একটি বাচ্চা মাঠের মধ্যে অবস্থান করতেছে। ইতিমধ্যে দেখতেছেন প্র্যাকটিস করতেছে। এটা হচ্ছে নিগোয়ারি ফুটবল একাদশ। প্রতিটা খেলায় খেলোয়াড়রা উঠে কিছুটা সময় ওয়ার্ম আপ করে নেয় যেন শরীরের ফিটনেস ফিরে আসে। আর এটা হচ্ছে গুসিঙ্গা ফুটবল একাদশ। এই হচ্ছে আমাদের রুমান, আমাদের টুকের গর্ব। ইতিমধ্যে এদিকে হাতটা মিলাইয়া গপসপ করে নিতেছে আমার দায়িত্ব ভাই ফরেন প্লেয়ার কামারার লগে। মনে হইতেছে বিশ্বকাপের ট্রফিটা হাতে নিয়ে মাঠের মধ্যে নামতেছে মেসি, কিন্তু এটা বিশ্বকাপের ট্রফি না, আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ। কামারার লগে বয়ে রয়েছে আমার আরেকটা দায়িত্ব ভাই সামারা, তবে সামারাতে বালা খেলাই কিন্তু কামারা। এই সাইডে গ্যালারির উপরে দর্শকরা হাত নাড়া দিতেছে, তাকে সুন্দর চামালক্য চেহারাগুলো মানুষটা দেখাইতাম। ব্যান্ড পার্টি সুরে মনে হইতেছে প্রধান অতিথি আইছে, কিন্তু নারে ভাই এটা বাংলাদেশ তো নেতা ফেতারা আইলে এরম আয়োজন হয়। প্রথম তো ভাবছি কোনো দুর্ঘটনা ঘটছে, দুর্ঘটনা ঘটে নাই। খেলা আরম্ভ হওয়া দেরি হইতেছে। বালিশ লাগবে না, বালিশ বালিশ বালিশ। তোমার এই আতঙ্কটা কয়দিন আছে, তোমার এই ভাবটা দিছে না? অবশেষে দুই টিমের খেলোয়াড় এবং হাজার হাজার দর্শকের প্রহর গোনা শেষ হলো। মানে আজকের অনুষ্ঠানে সম্মানিত উদ্বোধক এসে পৌঁছাইলেন এবং খেলাটা উদ্বোধন করে দিলেন। উদ্বোধনের সাথে সাথে দুই টিম দুই সাইডে গিয়ে প্ল্যান প্রোগ্রাম সেরে নিতেছে কেডা কিভাবে অ্যাটাক করব। কলেজের ভবন সহ চতুর্দিকে আজকে 10 নম্বর খেলা শুরু হওয়ার মাত্র 3 মিনিটের ভিতরে নিগোয়ারি ফুটবল একাদশের একজন খেলোয়াড়কে ফাউল করায় ডি বক্সের ভিতরে একটা পেনাল্টি শট পাইছে। দেখা যাক পেনাল্টি শটে কি করে।
কিন্তু না, গোলকিপারের দুর্দান্ত পারফরমেন্সের কারণে পেনাল্টি শটে গোলটি হয়নি। আবার এদিকে পেনাল্টি শট হওয়ার সাথে সাথে প্রধান অতিথি আজকের অনুষ্ঠানের প্রতিমন্ত্রী মাঠের ভিতরে প্রবেশ করছেন। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী তুষি। কুশিঙ্গার গোলকিপার তামিমের একটার পর একটা দুর্দান্ত সেভ দেওয়া শেষ হইল খেলার প্রথমার্ধ এবং দ্বিতীয় অর্ধের জন্য প্রস্তুত নিচ্ছে খেলোয়াড়রা। আমি ধন্যবাদ জনাব সেই প্রথমার্ধ শেষে দ্বিতীয় অর্ধের খেলা আরম্ভ হয়ে গেছে, কিন্তু প্রথমার্ধে শুধু নিগোয়ারি ফুটবল একাদশ অ্যাটাক করতে কুশিঙ্গা ফুটবল একাদশ শুধু সেভ করে গেছে। পরিশ্রম করে যাচ্ছে কষ্ট ফরাদ কো এই যে আমাদের খেলোয়াড় ফরাদ কোথায়, তারপর ব্লগার আমাদের মজার একটা খেলা হয়েছে নাকি খেলা দেখতেছো আমাদের মেম্বার সাহেব নিয়ে আমরা কিন্তু গোলাঘাট থেকে একটা টিম নিতেছি, আমরা আশাবাদী আছি ইনশাআল্লাহ। হাফ টাইমের পরে কিন্তু কুশিঙ্গা ফুটবল টিমের খেলোয়াড়রা অনেকটা আক্রমণাত্মক হয়ে উঠছে। তারাও পাল্টা আক্রমণে জবাব দিতেছে, একটার পর একটা গোলের জন্য শট নিচ্ছে, কিন্তু গোল হচ্ছে না। তার মাঠটাকে এতটা চমৎকার লাগতেছে যে ভাষায় বোঝানো সম্ভব না। ফুটবল খেলাটা এতটা জনপ্রিয়তা হয়ে গেছে যে শুধুমাত্র বিশ্বকাপ এবং কোপাতে নয়, প্রতিটা গ্রামগঞ্জে এই ফুটবল খেলার জোয়ার বইতেছে এখন। একমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসা এই খেলা দিয়েই ছড়ানো সম্ভব। তাই প্রতিটা খেলোয়াড়কে ভালোবাসুন এবং ফুটবল খেলাকে সম্মান করুন। যারা যারা ফুটবল খেলার আয়োজন করে তাদেরকে অর্থনৈতিকভাবে, শারীরিক বা মানসিকভাবে যে যেমনে পারেন একটু এলো সহযোগিতা করুন, তাহলে দেখবেন এলাকাতে খেলাধুলার চর্চাটা আরো অনেক বেশি বাড়ছে। খেলাধুলার চর্চা বাড়লে বাজে কাজের চর্চা কমবে, এটাই স্বাভাবিক। দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে এই খেলার পাশে এগিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বর্তমানে বাংলাদেশের অন্যান্য উপজেলার চাইতে আমাদের শ্রীপুর উপজেলা ফুটবল খেলার দিক দিয়ে আমরা অনেকটা আগায় গেছি। সদস্য শ্রীপুর উপজেলা মঞ্চ থেকে নেমে যাবেন। কুশিঙ্গা ফুটবল একাদশ ছোট ছোট পাঁচে এগিয়ে যাচ্ছে, দেখা যাক। নান্দনিক ফুটবল, এর নাম নান্দনিক ফুটবল, চমৎকারভাবে এগিয়ে যাচ্ছেন, দেখা যাক কি হয়। গোলের সম্ভাবনা রয়েছে যদি ঠিকমতো বাজি পাস করতে পারে, এখনো না যে তিনি নিয়ন্ত্রণে রয়েছেন। গোল 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 নো 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 গোলের সম্ভাবনা রয়েছে, গোলের সম্ভাবনা না। নির্ধারিত টাইমের ভিতরে কোনো দিকে গোল না হওয়ায় খেলা সরাসরি চলে গেছে টাইব্রেকারে। যেহেতু নকআউট পদ্ধতিতে খেলা এখন চলছে, টাইব্রেকার শট চলেন দেখি। কুশিঙ্গা গোলকিপার তামিম অত্যন্ত ভালো সেভ দেয়, আপনারা জানেন। সে বারবার বল হাতে লাগাইতেছে কিন্তু একটা সেভ দিতে পারতেছে না। কিন্তু দুর্ভাগ্যবশত কুশিঙ্গার খেলোয়াড় একটা মিস করে ফেললো টাইব্রেকার শট। দিকে নিগোয়ারি ফুটবল একাদশ একটি মিস করছে, তাই 5টা করে মাইরা আর 2 জনের গোল সমান। এই কারণে আবার একটা করে মারা হইতাছে। অবশেষে তামিম কুশিঙ্গা ফুটবল একাদশের গোলকিপার একটি বল সেভ দিয়ে আবার আগায় গেছে। এখন তারা যদি একটা গোল করতে পারে তাহলে খেলা শেষ, কিন্তু দর্শক না বুঝে মাঠে নেমে পড়ছেন, আবার বাইরে গেছে। ফরেনার শট নিতেছে কুশিঙ্গার পক্ষ হইতে, যদি গোল হয় তাহলে সরাসরি জিততে গেছে আজকের খেলা। মানুষের উচ্ছ্বাস এবং উপচে পড়ার ঢল দেখে বুঝতে পারতেছেন কতটা ভালোবাসা জমে আছে এই ফুটবল খেলার মাঝে। আজকের খেলার মহানায়ক যার কারণে খেলা দিচ্ছে ছোট ভাই তামিম। বাতি কেমন লাগতেছে? দিচ্ছে সবাই তামিমের লাগে একটা হয়ে যাও। এই ছিল আমাদের বর্মি মাঠের খেলা। এখন বিখ্যাত গ্যালারি দেয়, গ্যালারির দর্শকরা নাম এখন শিবাদা।
বর্মি মাঠ থেকে আজকের মধ্যে এই পর্যন্ত। আবার দেখা হইব শুক্র শনিবার খেলার মধ্যে। ফুটবল খেলার প্রতি যাদের মায়া এবং ভালোবাসা আছে তারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সেই সাথে সকলেই ভালো থাকবেন। আর যারা এখনো ফলো দেন নাই ফলো দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিবেন।